বন্ধুরা, গতদিন আমরা যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওতে তোমাদের যে অংশগ্রহণ, তোমাদের যে ভালোবাসা, সেটা আমরা দেখে আপ্লুত যে এতদিন পরে আবার সেই যে আগের মতো পরিবেশ ফিরে পাওয়া। ঠিক আছে, এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং সত্যি কথা বলতে কি, ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক নিয়ে বহু আলোচনা চলছে। একটা সময় গিয়েছে যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতা নিয়ে প্রচুর নিউজ হয়েছে এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা দেখেছি, সেগুলো নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়টা বোঝার চেষ্টা করেছি এবং তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আমাদের যে মতামত সেটা। তো এখন যেটা হচ্ছে, আমরা দেখছি যে বাংলাদেশ নিজের জায়গাটাকে গুছিয়ে নিয়ে এইবার কিন্তু বহির্বিশ্বের দিকে তার নজর দিচ্ছে। ঠিক আছে, এবং বহির্বিশ্ব মানেই প্রথমেই কিন্তু প্রতিবেশী, এবং সেই প্রতিবেশীদের মধ্যে ভারত একটা বড় প্রতিবেশী। তার সঙ্গে যে রিলেশন, সেটা কিন্তু অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। এবং সেই জায়গা থেকে ভারতেরও যেমন একটা সবচেয়ে বড় যে আন্তর্জাতিক সীমান্ত, সেটা বাংলাদেশের সাথে রয়েছে, বাংলাদেশেরও কিন্তু সেম একই পরিস্থিতি মায়ানমারের সাথে রয়েছে, কিন্তু ভারতের সাথেই সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে একদম। সুতরাং দুই দেশকে প্রয়োজন। এবং সেখানে আমরা গতদিন ডক্টর ইউনূসের যে মন্তব্য, সেটা আমরা শুনেছি এবং একজন শিক্ষক যেভাবে বোঝান সেইভাবেই আমরা বুঝেছি এবং বাংলাদেশের মানুষ সেটা দেখেছে। আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা সেই রিলেটেড, সেই একটা রাজনৈতিক প্রেক্ষাপটের ওপরেই, বিদেশ নীতি বলতে গেলে। এবং সেখানে আমরা দেখব যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের যিনি পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন তৌহিদ হাসান, তৌহিদ সামথিং, আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, তৌহিদ হাসান হবে হয়তো, আমার পুরো ভিডিওটা যেটুকু আমি প্রথম নামটাই জানি। তো যাই হোক, পরে আমরা দেখে আমরা ঠিক করে নেব। আর যে ভিডিওটা, সেখানে আমরা দেখব যে ওমানে যে ভারত মহাসাগরীয় সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের ফাঁকে কিন্তু দুই পররাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক হয় এবং সেখানে তাদের কি আলোচনা হয়েছিল সেই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। এবং সেটা নিয়েই আমরা ভিডিওটা দেখব এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সেই বিষয়টা নিয়ে। ঠিক আছে, এবং কি সেখান থেকে উঠে এসেছে, কি ফল উঠে এসেছে, এবং আগামী যে বিমস্টেক, যেটুকু জানি যে মার্চ এপ্রিলের দিকে হয়তো বা বিমস্টেকের একটা আবার বৈঠক রয়েছে, সেই বৈঠকে রাষ্ট্রপ্রধানরা সেখানে উপস্থিত থাকবেন। সেখানে যদি ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদির যে আলোচনার বিষয়টা, সেটা নিয়ে কতটা খোলসা হয়েছে সে নিয়েই আজকের বিষয়। তো যে শিরোনামটা রয়েছে সেটা হচ্ছে ভিডিওটা দ্বিপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজের উপর গুরুত্ব। হ্যাঁ, তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি তারা পারস্পরিক উদ্বেগ ও স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। ওমানের রাজধানী মাস্কাটে 16 ফেব্রুয়ারি ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের সম্পর্কে দেখা দেওয়া চ্যালেঞ্জগুলো দূর করতে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ও ভারতের শীর্ষ এই কূটনীতিকরা। তৌহিদ হোসেন গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করার গুরুত্বের উপর জোর দেন। সেই সঙ্গে সার্ক স্থায়ী কমিটির সভা আহ্বানের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন এবং এ বিষয়ে ভারতের সহায়তা কামনা করেন। সেই সঙ্গে সার্ক স্থায়ী কমিটির সভা আহ্বানের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন এবং এ বিষয়ে ভারতের সহায়তা কামনা করেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এটি দ্বিতীয় বৈঠক। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একবার আলোচনার টেবিলে বসেছিলেন তারা।
দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথেই থাকুন। এই ভিডিওটাতে আমরা যেটুকু দেখলাম খুব সামান্য ছোট একটা ভিডিও ছিল, এবং যে বক্তব্য ছিল সেটাও আমার মনে হয় যে বিরাট কিছু অনেক কিছু আলোচনা হয়েছে সেই রকম নয়। হয়তো কিছু সময়ের জন্য আলোচনাটা হয়েছে, এবং সেই আলোচনার মধ্যে যেটা গুরুত্ব আরোপ হয়েছে সেটা হচ্ছে দ্বিপাক্ষীয় সম্পর্ক যেটা, এবং ব্যবসা বাণিজ্য, এবং সাথে সাথে যে সিকিউরিটি কনসার্ন যেটা, সেই ব্যাপার নিয়েই আমার মনে হয় যে এই মানে বৈঠকটা হয়েছিল। কারণ ওখানে অনেকগুলো দেশ, মোটামুটি 7-8টা কি তার বেশি হবে, সবাই এসেছিল, এবং সবাই প্রত্যেকের সঙ্গে একটা বৈঠক করেছে, এবং সেই বৈঠকের সময় একটা বিরাট ব্যাপার। তো 16 তারিখে যে মানে যে ইন্ডিয়ান ওশিয়ান যে সম্মেলনটা হয়েছিল, সেই সম্মেলনের মধ্যেই একটা ফাঁকে সময় করে দুই দেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনে মানে এক জায়গায় হয়েছিলেন, এবং সাথে সাথে তাদের মধ্যে আলোচনা হয়েছে ভবিষ্যতের যে প্ল্যানিং নিয়ে। এবং এইখানে কথা উঠে এসেছে সার্ক নিয়ে, এবং বিমস্টেকে তো সামনে রয়েছে বিমস্টেক, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যাবেন, এবং সেখানে যে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা দুই দেশ ঠিক করবে, এবং তাদের আলোচনা কত দূর হয় বা হচ্ছে সেটা দেখা যাবে। এর আগে আমরা দেখেছিলাম যে আমেরিকায় একটা সম্মেলনে গিয়েছিল, কিন্তু সেখানে কিন্তু দেখা হয়নি, কারণ একটা টাইমিংয়ের প্রবলেম ছিল। তো এইখানে একটা সম্ভাবনা হচ্ছে। এইখানে আরেকটা জিনিস হচ্ছে বিমস্টেকের পরবর্তী মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্কের বৈঠকটা নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা বলছি পররাষ্ট্র উপদেষ্টা ভারতের মানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে, যে সার্ককে আবার রিভাইভ করার জন্য। আমরা মনে হয় যত সম্ভব 2016 কি 15 সালেই মনে হয় লাস্ট সার্কের বৈঠক হয়েছিল, এবং তারপর থেকেই একটা ভারতে যখন পুলওয়ামা হামলা হলো তারপর থেকেই এইটা বন্ধ রয়েছে। ভারত সহ নেপাল, ভুটান সবাই কিন্তু এখানে আর প্রতিনিধিত্ব করে না, এইটা নিয়েই বন্ধ হয়েছিল। এবং সার্ক একটা, আমার যেটুকু মনে হয় যে সার্ক এখন যত চেষ্টাই হোক এখন সেটা রিভাইভ হবে কিনা সন্দেহ রয়েছে, কারণ পাকিস্তানের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা অতি শীঘ্র যে ঠিক হবে, এবং সেইটা ভারত যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতি থেকে সার্কে যে রিভাইভের জন্য ভারত সেখানে থাকবে সেটা আমার মনে হয় না। সেটা যদি ভারত বাদ দিয়ে অন্য রাষ্ট্রগুলো হতো সেটা হতে পারতো, কিন্তু ভারত সেখানে প্রতিনিধিত্ব করবে না। অনেক সময়ই হয়েছে যে একটা দেশ বাদ দিয়ে সেখানে বৈঠক হয়েছে, কিন্তু সার্কের বৈঠকে এমন কোনো দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। যদি থেকে থাকে তাহলে সেটা হতে পারে, সেটা ভারতকে বাদ দিয়ে হতে পারে, কিন্তু ভারত সেখানে থাকবে না। এটুকু আমার যেটুকু মনে হয় তাতে আমার এটুকু বলতে পারি যে ভারত সার্কের বৈঠকে এই বছর অন্তত থাকবে না। সামনে যদি পরিস্থিতি সেরকম হয় সেটা আগামী দিনে সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে নয়। এবং বিমস্টেক তার জন্যই মানে তার অপোনেন্টে যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে বিমস্টেকটা আগামী দিনেই যে রয়েছে সেটা নিয়ে। এবং একটা জিনিস দেখছি ভালো লাগছে যে বাংলাদেশে যে প্রধান উপদেষ্টারা রয়েছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা, তাদের সবার মধ্যে দেখলাম একটা ভালো সুচিন্তার ধারা রয়েছে, এবং তৈরি হয়েছে আরও বলা ভালো যে কোঅর্ডিনেশন করা বা আশেপাশে যে সমস্ত দেশ রয়েছে তাদের সাথে একসাথে চলা, এই ব্যাপারটা কিন্তু ভালো লাগছে। একটা সময়কে থেকে উতরে এসে, একটা ঝামেলা থেকে বেরিয়ে এসে যাতে কোঅপারেট করা যায়, সেটা ব্যবসা বাণিজ্য হোক বা স্থিতিশীলতা হোক, দুই দেশের সম্পর্কে হোক, দুই দেশের মানুষের সম্পর্কে হোক, সেই জিনিসটা করার চেষ্টা কিন্তু যারা কর্ণধার রয়েছেন এখন বর্তমানে বাংলাদেশে তাদের মধ্যে সেই চেষ্টাটা রয়েছে, এবং সেই আগামী দিনে তার ফল আমরা দেখতে পাবো। যেটা প্রধান উপদেষ্টা যেটা দেখলাম গতকালকে যে তিনি বললেন, সেই কথাগুলো সত্যি অনেক মূল্যবান, ঠিক আছে।
এবং প্রত্যেকটা দেশের ক্ষেত্রে একটা কথা বলা হয় যে শত্রু পাল্টানো যায় কিন্তু দেশ প্রতিবেশী পাল্টানো যায় না। তো সেই জায়গা থেকে প্রতিবেশী কিন্তু আমাদের দুজনকে দুজনের জায়গাতেই থাকতে হবে। তো শত্রুতা করে কোনো সমাধান নেই, সুতরাং বন্ধুত্ব করতে হবে, শত্রুটাকে পাল্টে নিয়ে বন্ধুত্ব করতে হবে। তো এই জিনিসটা সবসময় একদম অবসান সেখানেই হয়। তো সেই জায়গা থেকেই আমাদের আস্তে আস্তে ধীর পদক্ষেপে কিন্তু এগিয়ে যেতে হবে দুই দেশকেই, এবং সাথে সাথে মানুষের যাতে মঙ্গল হয়, মানুষের যাতে উন্নতি হয় সেই চেষ্টা করতে হবে। হ্যাঁ, উপদেষ্টাদের নেওয়ার সিদ্ধান্তের উপর অবশ্যই আস্থা রাখতে হবে। হ্যাঁ একদম, সেটা তো অবশ্যই, না হলে সেই দেশ কার উপরে নির্ভর করবে। যাই হোক, কেমন লেগেছে বলো এবং তোমাদের মতামত অবশ্যই জানিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড, পাশে থেকো।